এক আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা যাইয়া দেখবেন যে ভালো বিছানাও শোয়ে তারা রাখে নাই, মাটির উপর শোয়া রাখছে, একটা চাদর দিয়া শোয়া রাখছে। এরে আল্লাহর বান্দা, আপনি আমি যখন দুনিয়া ছেড়ে চলিয়া যাব, আপনারে আমার একটা বিছানার চাদর দিয়া আপনারে আমারে ঢাকিয়ে রাখা হবে। আপনার জন্য আমার জন্য গরম পানি রেডি করবে, আপনার জন্য আমার জন্য মসজিদের খাট আসিয়া হাজির হয়ে যাইবে, আপনার জন্য আমার জন্য মসজিদের ইমাম সাহেব হুজুর কাপড় নিয়ে রেডি হয়ে যাইবে, আমার জন্য গরম পানি করা হবে, আমার জন্য গোরস্থান রেডি করা হবে, আমার জন্য কাঁচাবাস কাটা হবে। এলাকার মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, যদি বলেন হুজুর পাও ধরলেও নামাজ ছাড়বো না, পা দুইটা আগায়া দেন, আমি আপনার পায়ের ওপর হাত দিয়ে বলি নামাজ আর ছাড়া যাইবে না। আপনি যদি বলেন হুজুর পাও ধরলে আমি আর রোজা ছাড়বো না, আমি পাও ধরতেও রাজি। আপনি যদি বলেন আমি আল্লাহ পাও ধরলে বেপরদায় চলাফেরা করবো না, আমি আপনার পায়ে ধরতেও রাজি। যদি বলেন হুজুর পাও ধরলে আর সুদ ঘুষের মধ্যেও আমরা যাব না, যা করছি অন্যায় করছি আর জীবনে করব না, পাও দুইটা আগায় দেন, দেখবেন আপনি পাও ধইরা আমি আপনার কাছে ক্ষমা চাইয়া যাই। আল্লাহ রাস্তে গুনাহ ছাড়েন, আর গুনাহ লইয়া মাওলার কবরে যদি হাজির হন, আমার মাওলা ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, ওই বান্দায় গুনাহ লইয়া হাজির হইছে। আমার আল্লাহর নবী কয়, যারা গুনাহ লইয়া মাওলার কবরে হাজির হবা, এদের কবরটা দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবে, নবী কয় হাতের মধ্যে হাত ঢুকিয়া যেমন গেছে, এইরকম এক পাশের হাতটি আর এক পাশের মধ্যে ঢুকিয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন। এ অবস্থায় কেউ গুনাহ লইয়া মাওলার কবরে যাইেন না, খবরদার খবরদার। আমি আপনাদের কাছে জানতে চাই এটা যে হুজুর, আমরা এই বয়ান শোনার পরে, মুফতি বাইজিদের বয়ান শোনার পরে, ফয়সাল সাহেবের বয়ান শোনার পরে, মুফতি আব্দুর রহিম সাহেবের বয়ান শোনার পরে, মাওলানা আলামিন সাহেবের বয়ান শোনার পরে, ইমাম সাহেব হুজুরের বয়ান শোনার পরে, ওলামাই কেরামের বয়ান শোনার পরে আমার মনের মধ্যে ভয় হয়েছে এটা যে হুজুর আর জীবনে নামাজ ছাড়ব না, আর রোজা জীবনে ছাড়ব না, আর সুদ ঘুষের ধারেও যাব না, আর মিথ্যা কথাও বলবো না, আর বেপরদায় চলাফেরা করব না, আর সুদ ঘুষ খাবো না। কারা কারা রাজি আছে একটু হাত দুইটা জাগাইয়া আমার মালিকের দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলা কবুল করিয়া নেন, হাত লড়া দেন। আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, আর বেপরদায় চলাফেরা করব না। আল্লাহর একটু আল্লাহ কইয়া ডাক দেন, আল্লাহ। হয় না, হয় না, জোরে বলো আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, মায়েরে হারাইয়াও কান্দে না, বাবারে হারাইয়াও কান্দে না, হাত দুইটা নামায়া দেন। আমি আপনাদের কাছে এতটুকু ওয়াদা করিয়া গেলাম, আর জীবনে নামাজ ছাড়বেন না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে মহব্বতে আল্লাহ পাকের একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জবান খুলেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান শুনে আসো যারা বিছানায় তোদের জন্য কান্দে নবী মদিনায় তোদের জন্য কান্দে নবী মদিনায় ওই মদিনারি নামটা তোমার মনে পড়ে না হায়রে মানুষ বুঝিয়া কেন বোঝো না হায়রে মানুষ
বুঝিয়া কেন বোঝো না, আজান শুনে আসো যারা বিছানা, তোদের জন্য কান্দে নবী মদিনায়, তোদের জন্য কান্দে নবী মদিনায়। আলহামদুলিল্লাহ। উত্তর রাশিয়ার দারোগাবাড়ি জামে মসজিদ এলাকার যুব সমাজের উদ্যোগে ৪৪তম বর্ষে গজ মাহফিল ও হালকায় জিকিরের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব খলিলুর রহমান শিকদার সাহেব, সভাপতি দারোগাবাড়ি জামে মসজিদ। আজকে মাহফিলের প্রধান বক্তা মুফতি বাইজিদ হোসেন মুজাহিদ কুয়াঘাটা, এছাড়াও বিভিন্ন হযরত উলামা ইকরাম আলোচনা করেছেন। বিশেষ করে আপনাদের এলাকারই সন্তান জনাব হযরত মাওলানা আলামী সাহেব, জনাব হযরত মাওলানা ফয়সাল সাহেব সহ মুফতি আব্দুর রহিম সহ হযরত উলামা ইকরাম উপস্থিত আছেন। মঞ্চে হযরত উলামা ইকরাম সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় বাবার বয়সী বাবারা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দারের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ঠান্ডার মধ্যেও আল্লাহ তাআলা আসার মতো বসার মতো কিছু কথা বলা এবং শুনবার মতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে যারা শীতে একদম অর্থাৎ চাইপে গেছেন, বুঝুন না বিষয়টা, শীতে অনেকে আমরা একদম চাইপে গেছি, এমন লড়াচড়া আর নাই, কিন্তু ঘুমও চলে আসছে চোখের ভিতরে। ঘুমটুম আলাদা এক পাশে রাইখা সকলে জবান খুলে একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ৪-৫ জনে মিল্লা বিড়ি একটারে ধরাইয়া ৪-৫ জনে টানে, গাও গরম করে। কি গরম করে? মানুষ যখন দেখবেন একটা আপেল কিনবেন, আপেল, আমার কথা বুঝে থাকলে আপনাদের হুজুরের বাড়ি আমতলি, আমগো এলাকায় পাশাপাশি বাড়ি, বুঝবেন সকলে আমার কথা, আমি দূরের মানুষ না। একটা আপেল কিনে একটা মানুষ এক কামড় খায়। কয় কামড় বলেন? এক কামড় খাওয়ার পর এই আপেলটা যদি আরেকজনকে দেন, সে কি বলবে? কেন খাইবে না? কামড় দিছে, কি করছে বলেন? কিন্তু আপনাদের এই বাজারের নাম পঞ্চগ্রাম। এই পঞ্চগ্রাম বাজারে যাইয়ে দেখবেন 14 জনে বিড়ি টানছে, 15 নাম্বার কয় আমারে শেষ টান দিস। কথা কয় না? কথা ঠিক বললাম না বেঠিক? তাইলে বিড়ির দাম বেশি না আপেলের দাম বেশি? হ্যাঁ, আপেলের দাম বেশি। আসলে দাম দিছি কোনটার বেশি? বিড়ি। এর কারণ কি? কারণ 1 নম্বরে মাহফিল। কেমন কারণ? এই মাহফিলের দাম না দিয়া এরা মোবাইলের দাম দেয়। কথা কয় না? যাই দেখেন যে ফলাফল যারা আছে, যারা বিড়ি সিগারেট খায়, এরা আশেপাশে নাই। আমি কর পরে মনে হয় একটু দূরে গেছে, হ্যাঁ, দূরে যাই হান মোবাইল চাপে। কি করে? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পৌলা পানে প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়াটা পাইল, থুইয়া টিভি, টিভির পর্দায় যাহা আছে মোবাইলে সব পাবি। কথা কয় না?
ঠিক নেই, এখন আর টিভি লাগে না। রেডিও থইয়াটা পাইছে, ট্যাপ থইয়া টিভি, টিভির পর্দায় যাহা আছে মোবাইলে সব পাবি। এইসব দেখে পোলা পানে, এইসব দেখে পোলা পানে নেশায় জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। খালি যুবকেরা না, বুড়াকেও খাইছে। কেমন করে খাইছে? নাতিরে ডাক দিয়া কয়, নাতি খবরটা একটু ধরে দাও। যেই খবরের সামনে গেছে মমতাজের একখান গান আইছে, কথা কয় না, আইছে না, একটা চাপ দিছে। কি চাপ দিছে? আমি তো বালা না বালা লয়া থাই। বুড়াই কয়, ভালোই তো মজা লাগে, কথা কয় না। বুড়াই কি কয়? এই সময় আর ঘুম থাকে না, সারাদিন বউ কষ্ট করছে বাসায় উঠছে, একটু মোবাইলটা থামাও, ঘুমামু। তোমার ঘুম ঘুমাও, তুমি ঘুমা, আমার ঘুম 12টায় ঘুমাবো, কথা কয় না। বুড়ারা কয় কি কয় না? এই হইল আমাকে অবস্থা। এজন্য ওয়াজ মাহফিল কি লাগে না? ভালো লাগে না। কেন ভালো লাগে না? আরেকটা কারণ শোনেন। আরেকটা কারণ হইল আমাদের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটার নাম হইল কলব। কি বলেন? এই কলবটা কালো হওয়ার কারণে গান ভালো লাগে, নাচ ভালো লাগে, বেপর্দা মহিলাকেও ভালো লাগে, ওয়াজ মাহফিল, কোরআন হাদিস, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা ভালো লাগে না। কথা কি ঠিক বললাম না বেটি? এজন্য মনে রাখতে হবে এটা, যে মুসলমান যে হয় সে কখনো গুনার কাজ করতে, কথা কয় না, পারে না। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের পরিচয় দেয়। কাদের পরিচয় বলেন? ঈমানের পরিচয়। আর ঈমান যাদের মধ্যে আছে এরা গুনার কাজ করতে পারে, এরা বিড়ি টানতে পারে, মিথ্যা কথা বলতে, নামাজ ছাড়তে। হুজুর ফজরে কয়জন লোক হয়? ওমা খাইছে তো মাত্র 4-5 জন নাকি? কয়জন? বাকিরা ঘরে বইয়ে পড়ে না। এখানে আবার এখন আবার কিছু বাইরেছে আহালে খবিজ, কথা কয় না। কি বাইরেছে? আহালে খবিজ বেরিয়েছে। কেমন? কয় ভোর রাত্রে আলাপ যদি না পায়, আজান যদি না শোনে, যদি যে কয়টায় শোনে সকাল 10টায় উঠলেও হেকেল ফজর নামাজ যায় জামাত জন্য। এই অবস্থা। এরা হইল নিজেরা মুফতি ভাবে। বলেন কিভাবে? এরা মুফতি না, এরা হইল মূর্তি। এরা হইল মূর্তি, মোবাইলের মূর্তি। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না নিশ্চয়ই, আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্না নিশ্চয়ই, আমানু যারা ঈমান আনছে তারা কখনো নামাজ ছাড়তে পারে না, কখনো বেপরদায় চলাফেরা করতে পারে না, কখনো গুনাহের কাজ করতে পারে না, কখনো মিথ্যা কথা বলতে পারে না, কখনো ভালো কাজ দেখলে এটার বিরোধিতা করতে পারে না, কথা কয় না। ভালো কাজের মানুষ বিরোধিতা করে কি করে না? আজকে মাহফিলে যে সভাপতির আসন গ্রহণ করেছেন আপনাদের এই এলাকার সন্তান, কি নাম ওনার? মুফতি আব্দুর রহিম মনে হয় না? উনি যে কথাগুলো বলেছেন শোনেন, আপনার এই মাহফিলের বিরোধিতা মানুষ আছে না নাই বলেন? একদল বলে এটা 5 টাকাও দেয় নাই, 2 টাকাও দেয় নাই, কয় মাহফিল নিয়ে একটা ব্যবসা শুরু করছে। হুজুর বলে না? বলে না? আপনাদের এলাকায় মনে হয় নাই। হ্যাঁ, যদি ঈমান থাকে, এক ব্যক্তি যদি ভালো কিছু না জানে, পুরাপুরি বলতে পারে না, এটা ঈমানের পরিচয় হতে পারে না। যেই ব্যক্তি দেখবেন মদ খায়, কি খায় বলেন? আপনাদের এলাকায় মদ খায় না মানুষ আছে? থাকলেও 2-4 জন, বেশি নাই। ঘুষ খাওয়ার মানুষ আপনাদের এলাকায় নাই? 0% আছে। অনেক হাজি সাহেব আছে, হজ করে মদিনায় দিয়ে আসছে, কয় আমি খাইতেই না, তোমার শাশুড়িদের যাও, কিছু যা পারো দিও, নেও।
আমি হজ করে আসছি, আমি আর খামুটম না। মদ খাওয়ান্য মানুষ এলাকার মধ্যে নাই, ঘুষ খাওয়ান্য মানুষ এলাকার মধ্যে নাই। ইমাম সাহেব এক মসজিদের মধ্যে গেছে বয়ান করার জন্য, জুমার নামাজের বয়ান। জুমার নামাজের বয়ান করতে গিয়া ইমাম সাহেব হুজুর প্রথম জুমায় নূতন আসছে, বয়ান করে সুদের বয়ান। কিসের বয়ান বলেন? কথা কয় না। আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হইলে আমি ছেড়ে দেবো কিন্তু। সুদের বয়ান শুরু করছে। এই সুদের বয়ান শুরু করার পর ওই মসজিদের সভাপতি সাহেব এক নম্বর হলো সুদখোর। কি খোর বলেন? এক নম্বর সুদখোর। ইমাম সাহেব হুজুর বয়ান করেন নূতন আসছে, যদি বয়ান ভালো না হয় তাইলে আমার চাকরি হবে না। বারবার ইমাম সাহেব হুজুর সভাপতির দিকে তাকায় আর সুদের বয়ান করতেছে। কিন্তু আল্লাহর বান্দা সভাপতি মনে মনে ভাবছে, আমি যে সুদ খাই এটা মনে হয় পাশের ইমাম সাহেব তারে বইলা দিছে। নামাজের পর হুজুরের ধরছে, এই হুজুর, আমি যে ঘুষ খাই আপনি কেমন করে জানছেন? সত্য কথা কন। বারবার আমার দিকে তাকাই আপনি বয়ান করছেন, আমার বয়ান কেমন করে করলেন? ইমাম সাহেব হুজুর কয়, আল্লাহর কসম কেউ কয় না, আমি জানি না, তবে আমি নিয়াত করে এটা আসছি যে আমি আজকে সুদের বয়ান করব। সভাপতি সাহেব কয়, বয়ান ভালো লাগছে, সুরও ভালো লাগছে, কণ্ঠ ভালো, তবে এই সুদের বয়ান আর করবেন না। ইমাম সাহেব হুজুরের চাকরিও দরকার, সংসারও বাঁচান লাগবে। ইমাম সাহেব এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে, আগামী সপ্তাহ থেকে আর সুদের বয়ান করব না। আগামী সপ্তাহে আল্লাহ বয়ান শুরু করছে, ঘুষের বয়ান। কিসের বয়ান? সেক্রেটারি হ্যাঁ আবার ঘুষ খায়, সভাপতি খায় সুদ, আর সেক্রেটারি সুদের বয়ান শুরু করছে। এরপরে আল্লাহর বান্দা ডাক দিয়া ইমাম সাহেব হুজুর বারবার সেক্রেটারির দিকে তাকাইয়া বয়ান করে। গত সপ্তাহে ইমাম সাহেবের একটা মনের মধ্যে চিন্তা, আমার সভাপতি সাহেব বলল এই সপ্তাহে যদি আল্লাহ সেক্রেটারি আমারে কয় চাকরি হইবে না, তাহলে আমার কপালটা খারাপ। এই আল্লাহ চাকরি এলো। এবারে সেক্রেটারি সাহেব মনে মনে ভাইবা ইমাম সাহেব হুজুরের নামাজের পরে ধরছে, হুজুর আমি যে এই কাজ করি, কথা কইছি কেটা সত্য কথা কন। ইমাম সাহেব হুজুর তো পড়ছে জ্বালায়, কয় আল্লাহর কসম আমাদের কেউ কয় নাই, কেউ কয় নাই। ইমাম সাহেব হুজুরের কয়, আপনি সুদের বয়ান করছেন, ঘুষের বয়ান করছেন, এগুলো আর করবেন না। এর পরের সপ্তাহে আবার কেশিয়ার যে হ্যার বউ বাড়ি বাড়ি ঘুরে আর ফানসা ভাই। ইমাম সাহেব হুজুর বয়ান শুরু করছে বেপরদার বয়ান। কিসের বয়ান বলে? বেপরদার। আপনার এলাকায় বেপরদা নাই? হ্যাঁ, আমনের বউ আপনার সালাম দে না, অন্য একটা ভেড়ারে দেখলে আরে ভাইজান আসসালামু আলাইকুম, আসুন, কেমন? কথা কয় না, কেমন আছেন, কিন্তু স্বামীরে সালাম দে না। স্বামীরে কি করে না? সালাম দেন। এ কেমন? নবী আমার ডাক দিয়া কয়, এই উম্মত, তুমি তোমার স্ত্রীর সালাম দাও। নবী ডাক দিয়া কয়, স্ত্রী তোমার স্বামীরে সালাম দাও। একজন অপরজনকে সালাম দিলে মোহাব্বত বাড়ে। আল্লাহ নবী কয়, সালাম দিয়ে মুসাফা কর, তোর হাতের গুনাহ আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। বলল গে মুসাফা কয়জনে করে? যাইয়েই তো আপনারা খাসাইয়ে কয় তাড়াতাড়ি হানো ভাত মানে ঘরও কে হারা দিন দে বাড়ি। কথা কয় না? হ্যাঁ, বউ বাড়িবে মনে হয় কোনো কাজ করে না, কাল তেলের বাড়ি নেন খা। কি আরে মানুষ খাইছে কপাই, বেড়াই খাইয়ে কাল পুনপুণ্য পুনপুণ্য বোঝেন না? কুমিল্লার ওদি খাই যদি মোড়া হেগর কয় পুনপুণ্য, এই পুনপুণ্য। এই জন্য ঘরের মধ্যে বরকত নাই রে মুমিন, ঘরের মধ্যে বরকত নাই। তোমার ঘরে সালাম নাই দেখা বরকত নাই। আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছে, ও নবীজি আমার, আমি আপনার একটু দাওয়াত দিতে চাই। খন্দকের যুদ্ধের ময়দানে যাইয়া নবীজি নিজে হাতে কোদাল নিয়া খন্দকের যুদ্ধের ময়দানে জায়গা খনন করতেছে। সুবহানাল্লাহ কয় না? আর আপনি কত বড় আলেম হইছেন যে মহফিল একটা দিয়ে খালি গুরুখানাতে কাম করান, আপনি খালি হুকুম দেন? হ্যাঁ, নবীজি আমার নিজে কাজ করতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখা
নবীজির কষ্ট আর সহ্য হয় না। নবীর যে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও নবী আমার, আমি তো বুঝছি মনে হয় আপনার কষ্ট হয়। আমি নিজে নিয়াত করেছি আজ দুপুরে আপনি আমার বাড়িতে মেহমান হবেন, 2-4টা ডাল ভাত খাবেন। সুবহানাল্লাহ কয় না? ইমাম সাহেব হুজুরের এখন আর কেউ দাওয়াত দিতে চায় না। ইমাম সাহেব হুজুরের দাওয়াত দিলে তো একটা মুরগি জবাই দেওয়া লাগবে, অথবা 500 টাকা খরচ করা লাগবে। ওই 500 টাকা দিয়া আমি এক প্যাকেট 100 টাকা দিয়ে বিড়ি কিনবো, 400 টাকা দিয়ে আমি বাজার করবো। ইমাম সাহেব হুজুর আর খাওয়ান লাগবে না। আল্লাহর বান্দা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওঠে কা, ওই মুরব্বি ওরা যাইবে না, ওরা যাইবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দিকে তাকাইয়া তাকাইয়া কষ্ট অনুভব কইরা নবীজির ডাক দিয়া কয়, ও নবী আমার, আজকে দুপুরে আপনি আমার বাড়িতে মেহমান হবেন। নবী কয়, আমি একা যাবো না, কয়জনকে নিয়ে যাবো? আল্লাহ নবীজির সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও নবী আমার, হয়তো আপনি যাইবেন আর 3-4 জন নিয়ে আমাদের বাড়িতে যাইতে পারেন, এর বেশি নিলে আমি খাওয়াতে পারবো না। আমি একজন গরিব সাহাবী, আমার কিচ্ছু নাই। নবীজি আমার এতটুকু সম্বল আছে, আমি আপনারে এতটুকু দাওয়াত দিতে পারি। নবীজি তার জবান দ্বারা ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। নবীজি কি কয়? আপনার বাড়িতে কেউ মেহমান আসলে, আপনি যদি কেউ মেহমান খবর দেয় আপনার বাড়িতে আসতেছি, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। মেহমানের খাওয়ার জোগাড় করে দেবে কে? কথা কয় না, জোরে কন। আল্লাহ খাওয়ান জোগাড় করে দিবে। এজন্য বরকত আমাদের মধ্যে নাই। দেখবেন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে নবীজির দাওয়াত দিয়া যখন জাবের বাড়িতে চইলা যায়, সাহাবায়ে কেরাম নবীজির কাছে দৌড়ায় আসছে, ও নবী আমার, জাবেরের কথায় আমি বুঝছি, আমরা সবাই বুঝছি, জাবের মনে হয় আপনারে দুপুরবেলা জাবেরের বাড়িতে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ কয় না? দেখবেন যেদিন ইমাম সাহেবের খাওয়ান পরে, এদিকে অনেক সময় ওই দিনকার আপনার স্ত্রী বড় খুশি হয়, কয় হুজুরের উসিলা করিয়া আমরাও একটু ভালো খাইতে পারবো। না বাজার করে একটু মুরগি আনো, মুরগি না পারলে ইলিশ মাছ আনবা, যদি না পারো তাহলে ভালো একটা মাছ আনবা, হুজুরের খাওয়াবো, এর উসিলে আমরাও খাবো। কি কথা ঠিক না? আর অনেকে কয় বারবার খাওয়াই কেমনে, মাসে 3 দিন কেমনে খাওয়াই? আমার পক্ষে সম্ভব, আমি রানতেও পারবো না। বউ কয়, কেটা কয়? স্বামী তো বউরে খুব ডরায় আসছে, হে আবার কেন ঠেলে কয়, ঠিক আছে খাউন ফেরত দিতে আসছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে দাওয়াত দিয়া, নবী আমার জাবেরের দাওয়াত পাইয়া জবান কইলা ডাক দিয়া বলছে কি, জোরে কন, কথা কয় না? আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহ বরকত শুরু হয়ে গেছে, আল্লাহর বরকত। জাবের রাদিয়াল্লাহু তাআলা চইলা গেছেন। অন্য সাহাবী নবীজির কাছে ভিড় করছে, কিতাবের মধ্যে আসছে নবীজির কাছে কমপক্ষে 1 থেকে 1,500 সাহাবী নবীজির কাছে আসছেন। কত সাহাবী? 1 থেকে 1,500। বলে এত সাহাবী নবীর কাছে কি করছে? নবীর জিজ্ঞাসা করে, নবী আপনারে মনে হয় জাবের দাওয়াত দিছে? কাহা দাওয়াত দিছে? কয় তোমরা কেমন করে বুঝলা? কয় মুখের ভাষা যেই সময় কইছে নবী আপনাকে দাওয়াত, আপনি 4-5 জন নিয়ে যায়েন। যখন আপনাকে বলছে দূর থেকে, আমরা মুখ ডাকা বাঁকা কইরা যখন বলছে, আমরা আন্দাজ কইরা নিছি আপনারে মনে হয় জাবের দাওয়াত দিছে। মোহাব্বত কাহাকে বলে দেখছেন? নবীজি আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, জাবের আমার দাওয়াত দিছে। সাহাবী সব উপস্থিত, 1,500 সাহাবী ডাক দিয়া কয়, আমরাও জাবেরের বাড়িতে দুপুরে সব সাহাবায়ে কেরাম যাব। দাওয়াত দিছে কয়জন? 4-5 জন। যাইবে কত? 1,500। কয় হাজার? আমগো সমাজে মেয়া বরকত নাই। আমগো বাড়ির একটা ঘটনা শুনেন। 4-5 ভাই, বাপ মায় কয়জন হয় মোট? 7 জন। 4-5 চাল রং দেখা বল হয় না।
একটা মাইটের মতো খায়, মহিষের মতো একটা পেট, কথা কয় না মেয়ে, বিসমিল্লাহ সারা খায়। কি খায়? বিসমিল্লাহ সারা খায়। বিসমিল্লাহ কইয়ে বিড়ি টানে, অথচ সে ভাত খাবার সময় বিসমিল্লাহ কইতে, বিসমিল্লাহ কই বিড়ি টান দিলে 14 জনে টানতার। হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অল্প খাবার নিবেন, দেখবেন প্লেটের মধ্যে বরকত দান করবে কে? ইমাম সাহেব হুজুর বেতন কত? 7,000 না? অন্য চাকরি আছে? বিয়ে সাথে করেন না? তা 7,000 হুজুর হইবে কি? কেমন স্যার? এরপরেও ইমাম সাহেব আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছে? আলহামদুলিল্লাহ। কথা কয় না, কয় কি? আর আপনি 15,000 কামান, যে বেটা বদলা দেয় এলাকার মধ্যে, হেউ কমপক্ষে 18,000, 600 টাকা। কয়শো? রিক্সাওয়ালা 1,000, মাসে 30,000। এরপরও জিজ্ঞাসা করে কেমন আছেন, কেমন সংসার চলে? কেমন জানি চলে, আল্লাহ। কথা কয় না, রাগ হয়েছেন নাই? হ্যাঁ, ইমাম সাহেব হুজুর কি কয়? কি কয় কোন? আলহামদুলিল্লাহ। জামাই কি মাঝি? কি মাঝি? কথা কয় না মেয়ে, কি মাঝি? বেনো মাঝি। সকালবেলা গুঁড়ো কারা উঠানে বসিয়া সবাই একসাথে মিছিল যায়, বেনো মাঝি দুলাভাই, বেনো মাঝি দুলাভাই, বেনো মাঝি দুলাভাই, বেনো মাঝি দুলাভাই। এই শব্দ নূতন জামাইয়ের কানে গেছে। এখন জামাইকে একটু রাগ হয়েছে কি হয় না? পরের রাত্রে জামাই গভীর রাত্রে উঠছে, আমারে বেনমাজি কইছো, আমি খেলা দেখাইতে আসি। কনকনে শীত, শীতের মধ্যে রাত্র গভীরের মধ্যে প্রত্যেকের দরজা দিয়ে ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাহাজ্জুদ পড়া লাগবে। কি পড়া লাগবে? তাহাজ্জুদ পড়া লাগবে। জামাই উঠেই দিস, যেটা বেনমাজি, বেনমাজি উঠেই দিস। সবাই কি পড়া লাগবে? তাহাজ্জুদ পড়া লাগবে। সব তাড়াতাড়ি উঠছে গেছে, ছোট বড় সবাই, বুড়া সব উঠছে, উঠতে উজু করাইছে ঠান্ডা পানি দিয়া, সবাই তাহাজ্জুদের নামাজ দাঁড়াইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পর এদিক দিয়া ওই যে বেনামাজি দুলাভাই উনি যাইয়া গোপনে আবার কোড়ায় আনছে। আবার কই? কোড়ায় গেছে। ও তো তাহাজ্জুদ পড়েই নাই, ফজরও পড়বে না। কি পড়বে না? ফজরও পড়বে না। আল্লাহর বান্দা এবারে ঘুমায় রয়েছে। এরা বুঝতে তো ফজরও পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। সকালবেলা 5 জন। এই ওয়াজের ময়দানে কি মহিলাদের প্যান্ডেল আছে? নাই। কোন বাড়িতে না মহিলারা বইছে না? যাক, মাইকে মা বোনরা যারা আছে হন্যে আবার রাগ হইছেন না। রাগ হইলে আমার কিছু আয় যায় না। কারণ কি? আমি খাওয়া দাওয়া করতে যাই, উঠতে গাড়ি চলে যাব। তরকারিতে নুন কম দেওয়ার সুযোগ আর এখন নাই। বুঝেন না বিষয়টা? এরপরে 4-5 জন মহিলার একত্রিত হইয়া ওয়াশনে না যাই কি কয় জানেন? কয় তোর দেওয়ারে কেন? কথা কয় না। তোরপরে কিনতে বাথরুম সাজবো। শাশুড়ি কি জল্লাতের মতো কথা কয় তোর লগে? জামাই কেমন? তোর জালেরা কেমন? পার্শ্ববর্তী হাউরিরা কেমন? এই আলোচনা করে যাই দেখেন। অজনে না এরা চিন্তা করে কয় এখনো খিচুড়ি দিই না কেন? কথা কয় না, এখনো খিচুড়ি দেয় না কেন? এবারে 4-5 জন মহিলারা একত্রিত হইয়া সবাই সকালে বলা শুরু করছে, এটা আমগো বাড়ির মেয়েটা ভালো একটা জামাই পেয়েছে, 5 ওয়াক্ত পরে তাহাজ্জুদ পড়ে। মাইয়া এবার ডাক দিয়ে কয়, মা যত মনে করছো অত না, যত মনে করছো অত না, অত না। 5 ওয়াক্ত দূরের কথা, তাহাজ্জুদ দূরের কথা, 1 ওয়াক্ত বেরোমাজি শয়তান। বাইরে আমার জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে বলার পর যখন 500 প্লেট দিয়ে সাহাবী খাওয়াইছে, 500 সাহাবী খাওয়ানোর পর আল্লাহ নবী কয় আরো 500 জন বউ, তাহলে 5 কত হয়েছে?
10 হয়েছে। এক ইমাম সাহেব হুজুর গেছে, আর এক ঘটনার মধ্যে আবার চলে গেলাম। এক ইমাম সাহেব হুজুর গেছে এক বাড়িতে, যাইয়া ডাক দিয়ে কয়, এই বেটা তুই যে আমার দাওয়াত দিছো, নামাজ কালাম কি পড়ো? হুজুর হয় পড়ি। কয় তো নামাজ? এখন আর পারে না, এখন আর কি করে না, বারবার ওই বোর দিকে তাকায়, পিছনে তাকায়, ঘরের মধ্যে বউ হাত দিয়ে দেখায় কয়েক তো, কথা কয় না মিয়া, কয়েক তো 5 ওয়াক্ত। বউ একবার দেখাইছে, আবার কয় হুজুরে এই বেটা তাড়াতাড়ি কয়, তো করে ভাত খামো না কিন্তু, কয়েক তো নামাজ পারে না, আবার কয় এইরকম দেখাইছে। এই বউ আবার দেখাইছে 5, তাহলে 5 5 কত হইলো? কত কয় না, কত 10 হয়েছে, এখনো পারে না। দ্বিতীয়বারের মতো আবার বোর দিকে দেখাইছে, বউ কয় 5। উনি উচ্চে ডাক দিয়ে কয় হুজুর 15 তো, কয়েক তো 15 কত করে আর ভাত খাম না। 15 তো নামাজ কোন জায়গায় পাইছে? হুজুর রাগই চললি, হুজুর রাগই কি করলেন? স্বামী স্ত্রী ঝগড়া বাস, তোমার এত কও কইলাম, কও 5 ওয়াক্ত, কয় হইছে 15 ওয়াক্ত কইছে হুজুর, তাই নাই 5 ওয়াক্ত কইলাম, আমার কেমনি হয়ে গেল। আমাদের সমাজে এরকম 2-4 জন একালে ইমানওয়ালা জান্নাতি বেনামাজি অথবা ধরলাম নামাজি আছে না নাই? আছে। জামাই গেছে বিয়ে করতে, জিজ্ঞাসা করে, এই জামাই কি নামাজ কালাম পড়ে? বলে হ্যাঁ পড়ে। কয় আসর রক্তর পরে কোন তো নামাজ? এখন জামাই আর পারে না, রায়বার একটু হেডাক দিয়ে কয়, কে জামাই জানে না মগরব? জামাই কি জানে না মগরব? আসলে কি মগরব? হ্যাঁ, জামাই জানে তো মগরব, কেন কার? তাহলে 5 5 কত হইল সাহাবি? 1000। কয় হাজার? 1000 সাহাবি দাওয়াত খাইল মন বইরা, আরো 500 সাহাবি বইছে, সুবহানাল্লাহ কয় না? খাওন কয়জন আর মনে আছে? কয়জন আর? 5-6 জন আর খাওন। কে হাত দিয়ে দিতেছে? দয়াল নবী। দয়ার নবী মায়ার ছবি আহারাইব না দুনিয়ায়, ঠিক নি? নবীজি এই 5 5 কইরা 500 কইরা কতজন সাহাবি খাওয়াইলো? কত? 1500 সাহাবি। কয় হাজার? 1500 সাহাবি খাওয়ানোর পর এবারে আল্লাহ নবী জাবের ডাক দিয়া কয়, যাবে আমার 1500 সাহাবি খাইলো, এখন তো খাওয়ানোর পালা আমাদের। আল্লাহ নবী যে কয়, তুমি পরে খাইবা, আমিও পরে খামো। আল্লাহ নবী যে আগে ডাক দিয়া কয়, যাবে বাসার মধ্যে যাও, তোমার স্ত্রীরে তুমি খাদিম দিয়া খাওয়া। আপনার স্ত্রীর খাওয়াইছেন একদিন? হ্যাঁ, এহেন কোনে খিচুড়ি পাইয়া যার বউ বাড়ি হে খাইতে খাইতে যাইবে, যাইয়া স্ত্রীর দিলে দিতেও পারে, না দিলেও না দিতে পারে। কথা কন না কা? আমারই ভরে না আর একজনের দিন কম, কথা কয় না, রাগ হইছেন নাই? আল্লাহ নবী যে রাগ দিয়া কয়, যাবে তোমার স্ত্রী তুমি খাদিম দিয়া মন বইরা খাওয়াও। যারা বিয়ে করে নাই এরা কয়, আমরা বাসি, আমগো বউ নাই, আমাকে স্ত্রী নাই, কারে খাদিম দিয়া খাওয়াবো? আমি মনে মনে তোমাদেরকে মাইকের আওয়াজ দিয়ে মনে মনে ডাক দিয়ে বলতেছি, এ যুবক ভাই, কয়টার লাগে লাইন করো, কয়টারে জিগাইবা? আমরা তো জিগামু একটারে, কথা কয় না, 14টার লাগে লাইন কর, মনে হয় বোঝেন নাই না? এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে যাইয়া আর স্ত্রীর মন বইরা খাদিম দিয়া খাওয়াইয়া এরপরে জাবের নবীজির কাছে আসছে। আল্লাহর নবীজির কাছে জাবের ডাক দিয়া কয়, যাবে আমরা 2 জন এখন মন বইরা খাওয়াও।
আল্লাহ নবীজি জাবের নিয়ে যখন মন বইরা খাইছে, আল্লাহ নবীজি এবার ডাক দিয়ে কয়ে যাবে এবারে ঢাকনা জাগাও। জাবের গোস্তের ঢাকনা জাগাইছে। জাবের বর্ণনা করে এক টুকরা গোস্ত আমার পাত্র থেকে কমে না। নারে তাকবীর, নারে তাকবীর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে রুটির ওই যে আল্লাহ পাত্রটা জাগাইয়া জাবের ডাক দিয়া কয় আমার ভাণ্ড থেকে, আমার পাত্র থেকে একটা রুটিও নবী কমে না। আমগো সমাজে বরকত নাই, কি নাই বলেন? বরকত নাই। কেন বরকত নাই? আমি যে আয়াত তেলাওয়াত করছি, আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল্লাযীনা আমানু, ঈমান না থাকলে বরকত থাকে না। ঈমান না থাকলে তোমার কিচ্ছু থাকে না। ঈমান না থাকলে তোমার ঘরের মধ্যে বরকত থাকে না। ঈমান না থাকলে তোমার কামার মধ্যে বরকত থাকে না। ঈমান না থাকলে তোমার সন্তানে তোমার কথা শুনবে না। ঈমান না থাকলে তোমার এলাকার মধ্যে শান্তি পাইবা না। ঈমান না থাকলে তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে সম্মান পাইবা না। ঈমান যদি না থাকে গো, তোমার এলাকার মানুষ কেন, তোমার আত্মীয় কেন, দোকানে যাও, বাজারে যাও, আজ মাহফিলে যাও, কোনো জায়গায় যাইয়া সম্মান তুমি পাইবা না। কথা কয় না। আর যদি ঈমান থাকে, ওই বেচারা কখনো নামাজ ছাড়তে পারে? ভাইরা আমার, ঈমান যদি আপনার ভিতরে থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ কয় শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে আমলে সলে করা লাগবে, নেক আমল করা লাগবে। নেক আমল যদি করতে পারো, আমার আল্লাহ কয় তোমার জন্য একটা আমি আল্লাহ স্পেশাল জান্নাত রাখছি, যেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের মধ্যে, হ্যাঁ সোনামণি, নতুন না, বোঝো না? রাগ হয়েছেন নি? হ্যাঁ রাগ হয়েছ? কথা কো ভাইরা আমার। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় তোমার জন্য একটা জায়গা রাখছি জান্নাত। যদি জান্নাতে যাইতে চাও, নামাজ কয়েক পড়া লাগবে বলেন? কয়েক তো মিথ্যে কথা বলা যাইবে, পর্দা সারা যাইবে, মানুষের গীবাত করা যাইবে। আমাদের সমাজে এখন তো মুনাফেকে বইরে গেছে। কথা কয় না? মুনাফেকের পরিচয় জানেন তো? মুনাফেকের আলামত কয়টা বলেন? কয়টা? তিনটা। কয়টা? এই দোষগুলো যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি মুনাফিক। আপনি নামাজি হন, আপনি রোজাওয়ালা হন, আপনি পর্দাওয়ালা হন, আপনি হজ করেন, আপনি দান সদকা করেন, আপনি আলেম হন, আপনি মুনাফিক। আপনি কি বলেন? এক নম্বরে গুণ। মুনাফিকের গুণ কয়টা? তিনটা। কয়টা? এক নম্বরে কথায় কথায় মিথ্যে কথা কয়। কি কয়? সম্মান বাঁচানোর জন্য মিথ্যা কথা কয়। কি মিথ্যা কথা? বলে আমাকে একজন ফোন করছে, ভাই তুমি কেমন আছো? বলে ভালো তো নাই, তারপরও আছি কোন রকমের। অথবা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করো, জানার জন্য বলছে, আপনার ফোন দিয়ে বললো ভাই এইটা, মানে আমি জানি না। মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা বলে। দুই নাম্বার হলো এটা ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা কি করে? ভঙ্গ করে। আর তিন নাম্বার হইল আমানতের খেয়ানত করে। এই দোষ বলা আপনাদের সমাজে নেই, এহেনও আছে। বললা কোন দিক যাইতাম, বরিশালের কোন জায়গায় বয়ান করতাম, সেই জায়গায় তো দেখি মুনাফিকে ভরা, সেই জায়গায় তো বেনামাজিতে ভরা, সেই জায়গায় তো বেপরদায় ভরা, সেই জায়গায় তো বেপরদাওয়ালা ভরা। কথা কয় না? রাগ হইছেন মনে হয় না? ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ নবী ডাক দিয়া কয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
আল্লাহ নবী ডাক দিয়া বলে, যাদের জবান দ্বারা একবার বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বের হবে? কথা কয় না, কি বের হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলে দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলে সে মরতে দেরি তো জান্নাতে যেতে আর দেরি হবে না। এখন আমরা জান্নাতে যাইতে চাই না? চাই। নামাজ কয়েক তো বড় লাগবে, কয়েক তো বলেন, কথা কয় না, কয়েক তো। আমি ইমাম সাহেব হুজুরে ফোন করবো কালকে, আমার দেশি মানুষ তো। হুজুর ওয়াজ শোনার পরে ফজরে কয়জন, জহুরে কয়জন, আসরে কয়জন, মাগরিবে কয়জন, ইশারের নামাজে কয়জন, মাগরিবের সময় পঞ্চগ্রাম বাজারে, কথা কয় না। আসর জহুর মানুষের বাড়ি কাজ করে, ফজরের সময় ঘুমায়া থাকে, ইশারের সময় তো বাড়িয়ে টান টান ঘুম, কথা কয় না, ঠিক না? তাহলে আপনি এইখানে বসে বললেন নারায়ে তাকবীর, এইখানে মারহাবা, যখনই বাইরে যাইবে তখন কয় হুজুর যা কইছে এতে বউরাজ মার খাবে। রাগ হইছেন মনে হয় বাইরে আমার। এজন্য যার জবান দ্বারা বের হবে, কি বলেন? লা ইলাহা, লা ইলাহা, কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী কি কয়? যে যেই ব্যক্তির জবান দ্বারা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মরতে দেরি তো জান্নাতে যেতে আর দেরি হবে। এখন জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ, কয়েক তো 5 ওয়াক্ত নামাজের আদায় করা লাগবে, পর্দা করা লাগবে, হালাল হারাম মানিয়ে চলা লাগবে, মিথ্যা কথা ছাড়া লাগবে। কি ছাড়া লাগবে? মিথ্যা কথা ছাড়া লাগবে। ঘুষ অল্প খাইলেও চলবে। কে? আল্লাহ ঘুষ অল্প খাইলেও যদি না চলে, সুদ অল্প খাইলেও চলবে, এও চলবে না, সব বাদ দেওয়া লাগবে। এখন আপনারা বলবেন হুজুর এত সকালে আসুক্য বাদ দেয় কেমনে? আসুক্য বোঝেন না? আসুক্য বাদ দেয় কেমনে? ও মেয়া, আসুক্য যেরকম খাওয়া শুরু করছো, আসুক্য বাদ দাও, আসুক্য বাদ দাও, মনে বোঝেন না কথা? আপনি তো সুদ আনছেন, কিরম সুদ? ব্যাংক থেকে আনছেন, আপনি সপ্তাহে কিস্তি দিবেন, কই এই সুবিধা মোর বাপেও মোর দেয় না, এই সুবিধা বাপেরে বলায়ও দেয় না, আর বাপেও বলারে দেয় না। যেই সুবিধা আমার ব্যাংকের আফাই দিস, জায়গায় জায়গায় ব্যাংক বসাইয়া করছে তারা আস্তানা, মা বোনেদের রাস্তায় নিয়ে করছে তারা লাঞ্ছনা। জায়গায় জায়গায় ব্যাংক বসাইয়া করছে তারা আস্তানা, মা বোনেদের রাস্তায় নিয়ে করছে তারা লাঞ্ছনা। কথা কয় না? বেপরদায় যদি আপনি চলেন, আপনি যদি ব্যাংক থেকে ওই টাকা আনেন, আপনার বউ সারা টাকা দেবে, তাহলে বউ লাগবে, কি লাগবে? আবার বউর এখানে মুখ খোলেন, আভা মুখটা খোলেন, দেখাইনি আপনার এই যে আইডি কার্ড লাগে, মেলি নাই। যখনই মুখটা খোলে, আরে ভাবিও তো কথা কয় না, ভাবি অনেক। এজন্য আমার আল্লাহ নবী ডাক দিয়া কয় খবরদার, খবরদার, দুনিয়ার মধ্যে যদি আমার আল্লাহরে খুশি করতে চাও, 1 নম্বরে তোমার নামাজ আদায় করা লাগবে, মিথ্যা কথা ছাড়া লাগবে, বিপর্দায় চলতে পারবা না, সুদ ঘুষের কাছেও যাইতে পারবা না, তুমি কোন দুনিয়ার মধ্যে গুনার কাজ করতে পারবা না। 1 নম্বর আমার আল্লাহর হুকুম তোমার মানা লাগবে, নবীর সুন্নাত তরিকা মতো চলা লাগবে। আমার জীবন চলিয়ে যায় যাও, আমার গুনার কাজ আমি করতে পারবো না, আমার আল্লাহ আমার আব্বা বেজার হয়ে যায় যাও, আমি গুনার কাজ করতে পারবো না, আমার স্ত্রী বেজার হয়ে যাইবে,
আমি নামাজ ছাড়তে পারবো না, আমার স্ত্রী চলিয়া যাইবে যাও, আমি বেপরদায় চলতে তারে দিব না, আমি সব বেজার হয়ে যাইবে, তারপরও আল্লাহর বিরুদ্ধে আমি যেতে পারবো না, আমি গুনার কাজ করতে পারবো না, আমার সব পর হয়ে যাইবে, আমি গুনার কাজ আমি করতে পারবো না। এ মুমিন আল্লাহর গোলাম, যদি কথার উপরে ঠিক থাকতে পারো, এ দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করে একটা কথা মনে রাখবেন, এটা যে আমি যে গুনাহ করি, আমি যে নামাজ ছাড়ি, আমি যে বেপরদায় চলাফেরা করি, আমি যে সুদ ঘুষ খাই, ইয়া কেউ দুনিয়ার জানুক আর নাও জানুক, আমার আল্লাহ কি খবর রাখে কি রাখে না? এই গুনার কাজ আমার দ্বারা আমি করতে পারবো না, আমার গুনার খবর আমার আল্লাহ জানে। জোরে বলেন কে জানে? কথা কয় না, কে জানে? আমার আল্লাহ আমার গুনার খবর জানে, আমার আব্বা আমার গুনার খবর জানে না। আমার হাতের গুনার কোনো অভাব নাই, আমার পার গুনার কোনো অভাব নাই, আমার চোখের গুনার কোনো অভাব নাই, আমার অন্তরের গুনার কোনো অভাব নাই, আমার মেয়ে ছেলের গুনার কোনো অভাব নাই, আমার বিবি সাহেবের গুনার কোনো অভাব নাই। তারপরেও আমার মাওলা আপনার গুনার খবর জানার পরেও আমার আল্লাহ সকালের খাবার আমার জন্য বন্ধ করিয়া দেয় নাই, আমার আল্লাহ দুপুরের খাবার বন্ধ করিয়া দেয় নাই, আমার আল্লাহ রাতের খাবার বন্ধ করিয়া দেয় নাই। আমার আল্লাহ গুনার খবর জানার পরেও আপনার ঘুম আল্লাহ তাআলা কারিয়া নেয় নাই, আপনার গুনার খবর জানার পরেও আল্লাহ আকাশের আলো আপনার জন্য বন্ধ করে নাই, আপনার গুনার খবর জানার পরেও আমার আল্লাহ ওই চন্দ্রের আলো বন্ধ করে নাই, আমার গুনার খবর জানার পরেও আমার জবান আল্লাহ বন্ধ করিয়া দেয় নাই, আমার গুনার খবর জানার পরেও আমার আল্লাহ চোখ দিয়া দেখবো সেটাও বন্ধ করে নাই, আমার গুনার খবর জানার পরেও আমার কানে শ্রবণ করি আমার আল্লাহ এটাও বন্ধ করিয়া দেয় নাই। এটা দ্বারা বোঝা গেল আমার আল্লাহ দয়া আছে না নাই? জোরে বলো, আছে না নাই বলেন? আমার গুনার খবর জানার পরেও আমার আল্লাহ আমার উপর গজব নাজিল করিয়ে দেয় নাই, আমার গুনার খবর জানার পরেও আমার আল্লাহ কামাই বন্ধ করিয়া দেয় নাই, আমার গুনার খবর জানার পরেও আমার আল্লাহ তাআলা আমার জন্য কোনো নিয়ামত আল্লাহ ফিরাইয়া দেয় নাই, আমার গুনার খবর জানার পরেও আমার আল্লাহ বেজার হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা গুনাহ করছো, তোর মাও জানে না, তোর বাবাও জানে না, তোর স্ত্রী জানে না, তোর ছেলে মেয়ে জানে না, তোর পাড়া প্রতিবেশী জানে না। যদি তোর গুনার খবর তোর স্ত্রী জানতো, তোরে কোনোদিন স্বামী বলিয়া পরিচয় দিত না। তোর গুনার খবর যদি তোর আব্বা জানতো, কোনোদিন সন্তান বলিয়া পরিচয় দিত না। তোর গুনার খবর যদি তোর মা জানতো, কোনোদিন তোর সন্তান বলিয়া পরিচয় দিত না। তোর গুনার খবর যদি তোর সন্তানরা জানতো, তোর আব্বা বলিয়া পরিচয় দিত না। তোর গুনার খবর যদি ইমাম সাহেব জানতো, তোর জন্য দোয়া করতো না। তোর গুনার খবর যদি সমাজের মানুষ জানতো, তোর সমাজ থেকে ঘাট ধরিয়া বের করিয়া দিত। কিন্তু আমার আল্লাহ গুনার খবর জানার পরে আমার আল্লাহ আমার উপরে বেজার না, বেজার না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দা, আমি তোর গুনার খবর জানি, তারপরও আমি বেজার হই না। বান্দা তুই গুনাহ করছো, আয় 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 আয়, আমি আল্লাহর দরবারে আয়, আমি আল্লাহর দরবারে মাফ চা, আমি আল্লাহর দরবারে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে মাফ কইরা দেব, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ কইরা দেব, আমি আল্লাহর কাছে তুই চা, আমি আল্লাহ দিয়া দেব। আমার আল্লাহ গুনার খবর জানার পরে আমার আল্লাহ প্রথম আসমানে আইসা আমার মাওলা ডাক দিয়া কয়, বান্দা আয় আয়, তুই আর ঘুমাইস না, আর ঘুমাইস না, আর ঘুমাইস না। আমি আল্লাহ তার গুনার খবর জানি,
এরপরেও আমি আল্লাহ তোরে ডাক দিছি আয়। কারণ কি জানো, আমি আল্লাহরে ডাকলে আমার কোনো লাভ নাই, আমি আল্লাহরে ডাকলে আমার কোনো লাভ এখানে হবে না। আমি আল্লাহ তোরে ডাকি আয় 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 আয়। আমি আল্লাহ তোরে এজন্য ডাকি, বান্দা তুই যখন জাহান্নামে জ্বলবি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। কারণ আমি তোরে আদর কইরা বানাইছি, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। আমার আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দা বান্দিরে ডাকে আয় 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 আয়। দেখবেন সন্তান যদি কোনো অন্যায় করে, অন্যায় করার পরে যখন বাবা তার উপর রাগ করে, রাগ কইরা ঘর থেকে সন্তানের বার কইরা দেয়, 1-2 ঘন্টা যাওয়ার পর এরপরে দেখবেন বাবার মনটা খারাপ হয়ে যায়। মাই গিয়াও তার বাবার কাছে আল্লাহ ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আপনি সন্তানটার রাগ করিয়ে বার করিয়ে দিয়েছেন, ও কোথায় আছে, ও কি দুপুরে খাইছে বা না খাইছে, আপনি তো খবর নেন না, আপনি একটু মোবাইল করে দেখেন ও কোথায় আছে। আল্লাহ তোমার বাবাই যদি তোমার জন্য মায়া হইতে পারে, একটু চিল্লায় বলো আসিয়ার মানুষ, আমার আল্লাহর মায়া আছে না নাই? জোরে বলো আমার আল্লাহর মায়া আছে। আমার মাওলা গুনার খবর জানার পরেও আমার আল্লাহ কিন্তু বেজার না। আমার আল্লাহ যখন তোমারে ডাকে, কেন ডাকে জানো? বান্দা তুই যদি গুনাহ অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাও, তোর কাছে আজরাইল আইবে, আজরাইলের পাও দুইটা থাকবে জমিনে আর মাথা থাকে আসমানে। এই অবস্থায় যদি কোনো গুনাহগার বান্দা বান্দির সামনে আজরাইল আয়, আমার মাওলা ডাক দিয়া কয়, এ বান্দা সহ্য করতে পারবি না। বান্দা তুই যদি কষ্ট পাও, আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে কষ্ট পাই। তুই যদি বান্দা কষ্ট পাও, আমি আল্লাহ কষ্ট পাই। বলে আল্লাহ কেন কষ্ট পায়? আমার আল্লাহ ডাক দিয়া বলে, লামি ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর ছেলেও নাই। আমার আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আমিও কাউরে জন্ম দেই নাই। দুনিয়ার মধ্যে তোরা আমার বান্দা, এই বান্দা যখন তোর জবানদার আমি মাওলার একটু আল্লাহ কইয়া ডাক দাও, তখন আমি আল্লাহর দিলটা বড় ঠান্ডা। আমার মাওলা ডাক দিয়া কয়, তোর বাবা, এ সন্তানের বাবারা শুনিয়া রাখ, তোর সন্তান যখন তোরে বাবা কইয়া ডাক দেয়, তখন বাবার কতই না ভালো লাগে। ছোট বাচ্চারা দেখবেন যখন বাবারে বাবা কইয়া ডাক দেয়, আব্বু বলিয়া ডাক দেয়, কত যে মায়া। যার সন্তান নাই উনি ছাড়া কেউ বুঝবে না। ও এলাকার মানুষ, ও ঝালকাঠির মানুষ, আমি আপনাদেরকে একটা কথা বলিয়া যাই, আমার মাওলার কত যে মায়া, এই মায়া বলিয়া শেষ করা যাইবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা এই গুনাহ লইয়া আমি মাওলার কবরে আসিস না। কারণ কবরটা একটা ছোট একটা জায়গা, কবরটা হইল ছোট একটা ঘর, এখানে সাথী নাই, এখানে বাতি নাই, একাকির কবরের ঘর, এইখানে সব বিশ্বর ঘর। তোর ঘরের মধ্যে তুই ইচ্ছা মতো থাকতে পারো, তোর ঘরের মধ্যে তুই ইচ্ছা মতো চলাফেরা করতে পারো, তোর ঘরের মধ্যে তুই তাইকা ইচ্ছা মতো বাজারে যাইতে পারো, ইচ্ছা মতো কথা বলতে পারো। কিন্তু আল্লাহর বান্দা কবরে যদি গুনাহ লইয়া মাওলার কবরে হাজির হও, আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা এই কবরের আযাব সহ্য করতে পারবি না। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার
রে বান্দা গুনাহ লইয়া মাওলার কবরে হাজির হইস না। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে বান্দা, গুনাহ লইয়া হাজির হইলে হইবি কি জানোনি? যখন তোর কাছ থেকে তোর রুহটা আজরাইল নিয়ে আসবে, বান্দা তোর লাশটা পড়িয়া থাকবে। তোর সন্তান তো খুব মহব্বত করত, তোর ভাই তোরে মহব্বত করত, বোন তোরে মহব্বত করত, স্ত্রী তোরে মহব্বত করত। রুহটা চলিয়া যাইবে, তোমার স্ত্রী আর তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না, তোমার সন্তান তোমাকে চিনবে না। একটা চাটিল আসিয়া, আপনি একটু আগেই তো শুনছেন, এক আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা যাইয়া দেখবেন যে ভালো বিছানাও শোয়ে তারা রাখে নাই, মাটির উপর শোয়া রাখছে, একটা চাদর দিয়া শোয়া রাখছে। এরে আল্লাহর বান্দা, আপনি আমি যখন দুনিয়া ছেড়ে চলিয়া যাব, আপনারে আমার একটা বিছানার চাদর দিয়া আপনারে আমারে ঢাকিয়ে রাখা হবে। আপনার জন্য আমার জন্য গরম পানি রেডি করবে, আপনার জন্য আমার জন্য মসজিদের খাট আসিয়া হাজির হয়ে যাইবে, আপনার জন্য আমার জন্য মসজিদের ইমাম সাহেবের কাপড় নিয়ে রেডি হয়ে যাইবে, আমার জন্য গরম পানি করা হবে, আমার জন্য গোরস্থান রেডি করা হবে, আমার জন্য কাঁসাবাস কাটা হবে। এলাকার মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, যদি বলেন হুজুর পাও ধরলেও নামাজ ছাড়বো না, পা দুইটা আগায় দেন, আমি আপনার পায়ের ওপর হাত দিয়ে বলি নামাজ আর ছাড়া যাইবে না। আপনি যদি বলেন হুজুর পাও ধরলে আমি আর রোজা ছাড়বো না, আমি পাও ধরতেও রাজি। আপনি যদি বলেন আমি আল্লাহ পাও ধরলে বেপরদায় চলাফেরা করবো না, আমি আপনার পায়ে ধরতেও রাজি। যদি বলেন হুজুর পাও ধরলে আর সুদ ঘুষের মধ্যেও আমরা যাব না, যা করছি অন্যায় করছি আর জীবনে করব না, পাও দুইটা আগায় দেন, দেখবেন আপনি পাও ধইরা আমি আপনার কাছে ক্ষমা চাইয়া যাই। আল্লাহ রাস্তে গুনাহ ছাড়েন, আর গুনাহ লইয়া মাওলার কবরে যদি হাজির হন, আমার মাওলা ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, ওই বান্দায় গুনাহ লইয়া হাজির হইছে। আমার আল্লাহর নবী কয়, যারা গুনাহ লইয়া মাওলার কবরে হাজির হবা, এদের কবরটা দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবে, নবী কয় হাতের মধ্যে হাত ঢুকিয়া যেমন গেছে, এইরকম এক পাশের হাতটি আর এক পাশের মধ্যে ঢুকিয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন। এ অবস্থায় কেউ গুনাহ লইয়া মাওলার কবরে যাইেন না, খবরদার খবরদার। আমি আপনাদের কাছে জানতে চাই এটা যে হুজুর, আমরা এই বয়ান শোনার পরে, মুফতি বাইজিদের বয়ান শোনার পরে, ফয়সাল সাহেবের বয়ান শোনার পরে, মুফতি আব্দুর রহিম সাহেবের বয়ান শোনার পরে, মাওলানা আলামিন সাহেবের বয়ান শোনার পরে, ইমাম সাহেব হুজুরের বয়ান শোনার পরে, ওলামাই কেরামের বয়ান শোনার পরে আমার মনের মধ্যে ভয় হয়েছে এটা যে হুজুর আর জীবনে নামাজ ছাড়ব না, আর রোজা জীবনে ছাড়ব না, আর সুদ ঘুষের ধারেও যাব না, আর মিথ্যা কথাও বলবো না, আর বেপরদায় চলাফেরা করব না, আর সুদ ঘুষ খাবো না। কারা কারা রাজি আছে একটু হাত দুইটা জাগাইয়া আমার মালিকের দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলা কবুল করিয়া নেন, হাত লড়া দেন। আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, আর বেপরদায় চলাফেরা করব না। আল্লাহর একটু আল্লাহ কইয়া ডাক দেন, আল্লাহ। হয় না, হয় না, জোরে বলো আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, মায়েরে হারাইয়াও কান্দে না, বাবারে হারাইয়াও কান্দে না, হাত দুইটা নামায়া দেন। আমি আপনাদের কাছে এতটুকু ওয়াদা করিয়া গেলাম, আর জীবনে নামাজ ছাড়বেন না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।